হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম স্পোর্টস বাংলা অ্যানাদার ভিডিও। বন্ধুরা, 2024 সাল রমরমাভাবে চলছে আইপিএল এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের কাটার খুব দুর্দান্তভাবে চালাচ্ছে তিনি। পরপর 3 ম্যাচেই তিনি উইকেট তুলে নিয়েছেন। যদিও লাস্ট ম্যাচে চেন্নাই সুপার কিংস জিততে পারেনি, তারপরেও তিনি উইকেট তুলে নিয়েছেন। বন্ধুরা, 2024 সালে আইপিএলে এ পর্যন্ত মুস্তাফিজুর রহমান 7 উইকেট নিয়ে 2024 আইপিএলের সবার থেকে বেশি উইকেট শিকারী হয়ে আছেন। তারপরে আছে মোহিত শর্মা গুজরাট টাইটান্সের, তিনি 6 উইকেট নিয়ে, যেখানে মুস্তাফিজুর রহমান 7 উইকেট নিয়েছে, 12 ওভার বল করেছে, 3 ম্যাচে 4 ওভার করে, এবং তিনি মোট রান দিয়েছে টোটাল 4 ম্যাচ মিলে 106। বাংলাদেশের এই প্লেয়ারকে প্রতি বছরে আইপিএলের রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হতো, কিন্তু এবার সেই মুস্তাফিজুর রহমান ধোনির আন্ডারে এসে তিনি যেভাবে জ্বলে উঠেছে, তার যে পুরনো কাটার মাস্টারের যে স্মৃতি তিনি ফিরিয়ে নিয়ে আসছে, তা দেখে চেন্নাই সুপার কিংস তাকে প্রত্যেকটা ম্যাচ খেলাবে 2024 আইপিএলের সিজনে, যেটা সিদ্ধান্ত নিয়েছে। 2024 সালের আইপিএলে মুস্তাফিজুরই হয়তো সবথেকে বেশি উইকেট শিকারীর হয়ে থাকতে পারে, যদি তিনি প্রত্যেকটা ম্যাচ খেলতে পারেন, কোনো চোট আঘাত না আসে, এবং চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট তাকে প্রত্যেকটা ম্যাচ খেলাবে সেটাও সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার সামনে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। বাধাটা হলো তাদের নিজস্ব দেশের জাতীয় খেলার জন্য হয়তোবা মুস্তাফিজুর রহমান কয়েকটা ম্যাচ আইপিএলের খেলতে পারবে না। বন্ধুরা, আশা রাখবো যে মুস্তাফিজুর রহমান যাতে আইপিএলেই খেলে এবং তার সেরা প্রদর্শনটা এখানে দিতে পারে, কারণ তার জাতীয় দলের বিপক্ষে আছে জিম্বাবুয়ে, সেখানে বাংলাদেশের আরও ভালো ভালো বলার আছে, তারা সামলে নিতে পারবে। কিন্তু মুস্তাফিজুর রহমান যদি 2024 সালের পুরো সিজন আইপিএলে খেলে, তার বলের ধার অবশ্যই আরও বেশি শক্তিশালী হবে। এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরে আবার।